বাড়িতে বসে ভিডিও কেওয়াইসি করে মাত্র 5 মিনিটে খুলুন জিও পেমেন্টস ব্যাংক আর সঙ্গে সঙ্গে পেয়ে যান ফ্রি ভার্চুয়াল এটিএম কার্ড। এবং জিও পেমেন্টস ব্যাংক সম্পূর্ণ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, তাই এই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স মেনটেন্যান্স করার প্রয়োজন হবে না। তাহলে আসুন প্র্যাকটিক্যালি অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস দেখে নেওয়া যাক। জিও পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনারা সর্বপ্রথম মাই জিও অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। তারপর আপনার জিও নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ফাইন্যান্স একটি অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তারপর ব্যাংক এটি সিলেক্ট করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখান থেকে আপনার মোবাইল নাম্বার সিলেক্ট করে প্রসিড করবেন। প্রসিড করার পর আপনার মোবাইল নাম্বার থেকে একটি অটোমেটিক এসএমএস সেন্ড হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য গেট এ সেভিংস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবং তারপর এখানে আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। এই মোবাইল নাম্বার আপনার জিও পেমেন্টস ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তারপর মোবাইল নাম্বার ফিল করে প্রসিড করবেন। প্রসিড করলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে এবং সেই ওটিপি এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার পর এখানে আপনার যে কোনো একটি ইমেল আইডি এন্ট্রি করবেন এবং তারপর প্রসিড করবেন। যদি আপনার ইমেল আইডি না থাকে তাহলে এখান থেকে স্কিপ ফর নাও এই বক্সে ক্লিক করবেন। ইমেল আইডি ফিল করে প্রসিড করার পর সেই ইমেলে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তারপর সেই ওটিপি এখানে ফিল করে প্রসিড করলে ইমেল আইডি ভেরিফাই হয়ে যাবে। ইমেল ভেরিফাই করার পর এখানে জিও পেমেন্টস ব্যাংকের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, তো এখান থেকে আই অ্যাকসেপ্ট করে এগিয়ে যাবেন। বর্তমানে আপনি জিও পেমেন্টস ব্যাংকে দুই প্রকার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, একটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং অপরটি স্যালারি অ্যাকাউন্ট। যদি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি আপনি কোনো জব করে থাকেন এবং স্যালারি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এটি সিলেক্ট করবেন। তো আপনার যেটা সুবিধা সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে প্রসিড করছি। সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আপনারা আবার দুই প্রকার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। দুটো অ্যাকাউন্টই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, পার্থক্য শুধু একটাই, একটি অ্যাকাউন্টে ভার্চুয়াল ডেবিট কার্ড ইস্যু করা হবে আর একটি অ্যাকাউন্টে ইস্যু করা হবে না। যদি আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড নিতে চান তাহলে জিও পেমেন্টস ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট উইথ প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড এটি সিলেক্ট করবেন। আর যদি আপনারা ভার্চুয়াল ডেবিট কার্ড না নিতে চান তাহলে একটু স্ক্রল করলে দেখুন জিও পেমেন্টস ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট উইথাউট ডেবিট কার্ড এটি সিলেক্ট করবেন। তো আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা অপরে ভার্চুয়াল ডেবিট কার্ড সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করুন, কারণ এই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনারা যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন এবং ইউপিআই পিন সেট বা রিসেট করতে পারবেন। এছাড়াও এই ভার্চুয়াল কার্ডের জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এবং এই অ্যাকাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য মোর বেনিফিটস এখানে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন। তারপর অ্যাকাউন্ট সিলেক্ট করার পর প্রসিড করবেন। প্রসিড করার পর এখানে আপনার প্যান নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন। আর যদি এই অ্যাকাউন্টে আপনারা এইপিএস ফ্যাসিলিটি নিতে চান, অর্থাৎ আধারের মাধ্যমে টাকা লেনদেন করতে চান, তাহলে এই বক্সে ক্লিক করবেন এবং তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপি এখানে ফিল করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন। ওটিপি ভেরিফাই করলে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এবং যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করে আপনি ম্যানুয়ালি অ্যাড্রেস এন্ট্রি করতে পারবেন এবং তারপর প্রসিড করবেন। তারপর আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। আইডেন্টিটি ভেরিফাই করার জন্য গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আপনার একটি ফটো ক্যাপচার করতে হবে। ফটো ক্যাপচার করার জন্য প্রসিড টু টেক সেলফি এখানে ক্লিক করবেন। তারপর ক্যামেরার পারমিশন অন করে আপনার একটি সেলফি ক্যাপচার করে নেবেন। সেলফি ক্যাপচার করার পর এখানে আপনার ফ্যামিলি ডিটেলস এন্ট্রি করতে হবে। তারপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার ফাদার ফার্স্ট নেম এন্ট্রি করবেন, এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। এরপর একইভাবে এখানে আপনার মাদার ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর প্রসিড করবেন। প্রসিড করার পর এখানে আপনার ফাইন্যান্সিয়াল ডিটেলস এন্ট্রি করতে হবে। এখান থেকে আপনার পেশা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে সোর্স অফ ইনকাম সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অ্যানুয়াল ইনকাম সিলেক্ট করবেন এবং এরপর এই বক্সে ক্লিক করে প্রসিড করবেন। তারপর আপনাকে নমিনি ডিটেলস এন্ট্রি করতে হবে। নমিনি ডিটেলস এন্ট্রি করার জন্য অ্যাড নাও এখানে ক্লিক করবেন। আর যদি নমিনি অ্যাড করতে না চান তাহলে স্কিপ ফর নাও করতে পারেন। নমিনি অ্যাড করার জন্য এখান থেকে নমিনি রিলেশনশিপ সিলেক্ট করে নেবেন
অর্থাৎ নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নমিনির ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে নমিনির ডেট অফ বার্থ এন্ট্রি করবেন এবং এরপর প্রসিড করবেন। প্রসিড করার পর ভার্চুয়াল ডেবিট কার্ডে আপনার নাম অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। যদি অটোমেটিক্যালি ফিল না হয় তাহলে এখানে ম্যানুয়ালি ফিল করে দেবেন এবং তারপর প্রসিড করবেন। প্রসিড করার পর ফাইনাল প্রিভিউ শো হয়ে যাবে এবং এখান থেকে কিছু এডিট করতে চাইলে এডিট করতেও পারবেন। আর সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট করবেন। সাবমিট করার পর ভিডিও কেওয়াইসি করতে হবে। ভিডিও কেওয়াইসি করার জন্য আপনার অরিজিনাল প্যান কার্ড থাকতে হবে। তো ইনস্ট্যান্ট ভিডিও কেওয়াইসি করার জন্য নাও এখানে ক্লিক করবেন এবং যদি ভিডিও কেওয়াইসি পরে করতে চান তাহলে লেটার এখানে ক্লিক করে ভিডিও কেওয়াইসি ডেট এবং টাইম শিডিউল করতে পারবেন। তারপর ভিডিও কেওয়াইসি করার জন্য মোবাইলে লোকেশন অন করে নেবেন এবং তারপর জিও পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে একজন কাস্টমার কেয়ার এজেন্ট আপনার সাথে ভিডিও কলে কথা বলবেন। Good afternoon, sir. My name is Jit. In this session, to complete the video KYC for Jio Payment Bank saving account. In which language are you comfortable, Hindi or English? হিন্দি। ভিডিও কলে আপনাকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যেমন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনার কারেন্ট অ্যাড্রেস ইত্যাদি, এবং সেই সঙ্গে আপনার অরিজিনাল প্যান কার্ডটি আপনাকে মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাতে হবে। আর এভাবে আপনার ভিডিও কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবার পর সাকসেসফুলি আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ডিটেলস দেখার জন্য জিও অ্যাপ থেকে জিও পেমেন্টস ব্যাঙ্কে লগ ইন করে নেবেন এবং তারপর মাই অ্যাকাউন্টসে ক্লিক করলে অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পেয়ে যাবেন। আর ভার্চুয়াল ডেবিট কার্ড দেখার জন্য হোম পেজ থেকে একটু স্ক্রল করার পর ভিউ কার্ড এখানে ক্লিক করলে আপনার ভার্চুয়াল কার্ডটি দেখতে পেয়ে যাবেন। এই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন এবং ইউপিআই পিন সেট বা রিসেট করতে পারবেন। এবং ভার্চুয়াল ডেবিট কার্ড ম্যানেজ করার জন্য কার্ড প্রিফারেন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কার্ডের অনলাইন ট্রানজ্যাকশন অন অফ এবং লিমিট চেঞ্জ করতেও পারবেন। এছাড়াও এই সার্ভিস রিকোয়েস্ট থেকে ভার্চুয়াল কার্ড টেম্পোরারি বা পার্মানেন্টলি ব্লক বা আনব্লক করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজে জিও পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে জানান। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ।